नमस्कार बंधुरा आज के आमी कोनो रान्ना निये आसिनी। आज के आपनादेर संगे शेयर करब এই বৃষ্টির দিনে চায়ের সঙ্গে খাওয়ার জন্য কুচো নিমকির রেসিপি। কিভাবে আপনারা ঘরে একদম দোকানের মতো মানে কুচো নিমকি বানাবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কুচো নিমকির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই নিমকি বানানো হয়ে যাবে। মাত্র দুটো জিনিস হলেই কিন্তু এই নিমকি বানানো, ময়দা তেল হলেই কিন্তু নিমকিটা বানানো হয়ে যাবে। আপনারা বানিয়ে মাস তিনেক কিন্তু রেখে দিতে পারেন, রেখে রেখে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা এমনিও আপনারা খেতে পারেন। নিয়ে নেব ময়দা, ওই 1.5 বাটি মতো ময়দা নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন, এখানে মাপের কোনো ব্যাপার নেই। দিয়ে দেবো কালো জিরে, স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি, সামান্য একটুখানি বেকিং পাউডার, সরি বেকিং সোডা। বেকিং পাউডার দিলে হবে না, কিন্তু বেকিং সোডা দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে তেলের বদলে ঘিও দিতে পারেন। আমি 3 চামচ মতো সাদা তেল দিলাম। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা যত ভালো দেবেন নিমকিটা কিন্তু তত খাস্তা হবে আর মুচমুচে হবে। ভালো করে ময়াম দিয়ে নেব, এইভাবে কিন্তু ডলে ডলে ময়াম দিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আপনারা বুঝবেন কিভাবে, এইভাবে হাতে মুঠো করলে দেখবেন মুঠো হবে, আর এরকম ভাঙলে দেখবেন ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন এভাবে আলগা করে মুঠো করবেন, দেখবেন এটা মুঠো হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব শক্তও না আর খুব নরমও না। আমি কিন্তু একদম ঠান্ডা জল দিয়ে, মানে নর্মাল জল দিয়ে কিন্তু মাখছি। এখানে না গরম জল না ঠান্ডা জল। অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, একসঙ্গে জল দিলে কিন্তু ঝোলা হয়ে যেতে পারে, মানে নরম হয়ে যাবে অতিরিক্ত, তখন কিন্তু নিমকিটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। দেখুন এইরকম হবে, মানে খুব নরমও হবে না খুব শক্তও হবে না। এবার এইটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা যদি গরম জলে মাখেন তাহলে কিন্তু মানে রেস্টে রাখার দরকার নেই। আমি 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর থেকে একটু মোটা মোটা করে লেচি কেটে নেব। একটা বেলবো আর দুটো ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প করে ময়দা দিয়ে দেবো।
যেভাবে রুটি বেলি সেইভাবে বেলে নেব। খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। দেখুন বন্ধুরা বেলে নিয়েছি, দেখুন খুব মোটাও না খুব পাতলাও না। এবার আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। আমি ছুরি দিয়ে কাটছি, আপনাদের কাছে যদি পিজা কাটার থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন। এইভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন বন্ধুরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার নিমকির সাইজ দিয়ে দেবো এইভাবে। এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা সবগুলো কেটে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন আমি তুলে একটা প্লেটে রেখে দেবো। এইভাবে সব তুলে প্লেটে রেখে দেবো। এইভাবে আমি বাকিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা সব নিমকিগুলো আমি কেটে নিয়েছি। ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার নিমকিগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে, একটা দিয়ে দেখব। দেখুন বন্ধুরা উপরে উঠে আসছে মানে তেলগুলো গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ছেড়ে দেব। একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন দিতে দিতেই কিন্তু উপর দিকে উঠে আসছে। দেখুন বন্ধুরা নিমকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব। এইভাবে বাকি নিমকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা নিমকিগুলো আমি সব ভেজে নিয়েছি। দেখুন কতটা দেখুন মুচমুচে হয়েছে। দেখুন দেখুন আপনারা এইভাবে ভেজে কিন্তু একটা যে কোনো কৌটোর মধ্যে রেখে দিতে পারেন। রেখে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা এমনি শুধু খেতে পারেন, কিংবা লোকজন এলেও আপনারা কিন্তু চায়ের সঙ্গে দিতে পারেন। দেখুন আওয়াজ শুনলে বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে। দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।